নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় বাংলা বোঝাপড়া কবিতাটি। বোঝাপড়া কবিতাটি কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। চলো আজকে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ যত এসিকিউ, এমসিকিউ এবং যেগুলো 1 নম্বর 2 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে দীপালিকা এর কোন প্রতিশব্দ বোঝাপড়া কবিতায় আছে? উত্তর কি হবে? প্রদীপ। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে যে আধার ঘরে কি জ্বালাতে বলেছেন কবি? উত্তর কি? প্রদীপ জ্বালাতে বলেছেন কবি। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে যে আকাশ তবু কেমন থাকে? কেমন থাকে? উত্তর কি? ডি, সুনীল থাকে। 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে যে সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে? কি হতে পারে? উত্তর হবে জাহাজডুবি হতে পারে। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে বিশ্বভ্রমণ কেমন? বিশ্বভ্রমণ কেমন? উত্তর কি হবে? মস্ত ডাগর। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে যে সত্যকে মেনে নিতে হবে। সত্যকে মেনে নিতে হবে কীভাবে? খুব সহজেই মেনে নিতে হবে। 8 নম্বর প্রশ্ন কি বলছে? 8 নম্বর প্রশ্ন বলছে যে পাহাড় ছিল কোথায় মাথা তুলে? পাহাড় কোথায় মাথা তুলেছিল? উত্তর কি হবে? দেখো, জলের তলায় মাথা তুলে। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ড্যাশ? এই ড্যাশে কি বসবে? ড্যাশে বসবে উত্তর কি হবে? জখম। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 10 নম্বর প্রশ্ন বলছে যে বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি উত্তর কি? খনিকা কাব্যগ্রন্থে রয়েছে। এবার এগুলো গেল আমাদের এমসিকিউ। এবার আমরা কিছু এসিকিউ দেখে নেব। চলো কি বলছে দেখো, বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বোঝাপড়া কবিতার মূল বক্তব্য একটি বাক্যে লিখো। কি বলছে দেখো, উত্তর কি বলছে? বলছে জীবনের ভালো মন্দ যাহাই ঘটুক সেটাই সত্য এবং এই সত্যকে সহজেই মেনে নেওয়াটাই মানুষের কর্তব্য। 2 নম্বর কি বলছে? বলছে এলে সুখের বন্দরেতে। সুখের বন্দরে কিভাবে আসতে হয়? উত্তর কি বলছে? বলছে অনেক ঝঞ্ঝাট অর্থাৎ বাধা বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরে আসতে হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর কি হবে? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে যে বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ কি করে? উত্তর কি হবে? যে বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ নিজের পায়ে নিজেই কুড়ুল মারে। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে বা দেশে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান কার? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। কোন দেশে? বলছে ভারতের প্রতিবেশী বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোথায় জাহাজডুবি সম্ভাবনা দেখা যায়? উত্তর কি বলছে? বলছে যেখানে কোনো অসংখ্যার সম্ভাবনা থাকে না সেখানেই জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে যে মনেরে আজ কহজে মনেরে কবি কি বলতে বলেছেন? উত্তর কি বলছে? বলছে কবি মনকে বলতে বলেছেন যে ভালো মন্দ যাহাই আসুক না কেন সত্যকে সহজেই গ্রহণ করে নিতে হবে। তারপরে দেখো এবার আমরা কিছু 2 নম্বরের প্রশ্ন দেখে নেব। কি বলছে? সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? দেখো কিভাবে করতে হবে, উত্তরে কি বলছে? বলছে জীবনে এমন অনেক কিছুই ঘটে যা সহজে মেনে নেওয়া যায় না, তবুও মেনে নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি নিজের মনের বিরুদ্ধে দাঁড়িয়েও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেখানে কারোর সঙ্গে পার্থক্য না করাই উচিত বা পার্থক্য না থাকাই উচিত। জগতে সবাই একরকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে। এর এই পার্থক্য ও বৈষম্য নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় বা এগিয়ে চলে। তাই জীবনে চলার পথে সব কিছুকেই সহজে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে যে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্রই পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? বলছে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্রই পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্রই সারতে হবে কেন? উত্তরে কি বলছে দেখো, বলছে জীবনে চলার পথে প্রয়োজন মতো
মনের বিপক্ষে দাঁড়িয়ে চোখের জল ফেলে সহজ সত্যকে মেনে নিয়ে আলোর প্রদীপ জ্বালানোর কথা কবি এখানে বলেছেন। এবং মানুষ দুঃখ পায়, আঘাত পায়, তবু আকাশ কিন্তু সুনীল থাকে। আপনজনের মৃত্যু কঠিন আঘাতে জীবন আপাতত স্তব্ধ হবে বলে মনে হলেও কিছু সময় পর স্বাভাবিক গতিতে সে সামনের দিকে এগিয়ে যায়। সুতরাং মনের সঙ্গে বোঝাপড়া করে নিজের সমূহ কর্তব্য সারার জন্য কবি মনের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারটা শীঘ্রই সারতে বলেছেন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে, কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তরে কি বলছে, একটা প্রদীপ যেমন একটা অন্ধকার ঘরকে আলোজ্জ্বল করতে পারে, তেমনি দুঃখ ভারাক্রান্ত মন ও ভেঙে পড়া কান্নার মধ্যে দিয়ে গুমড়ে থাকা কষ্টকেও লাঘব করতে পারে। কবির কথা অনুসারে নিজের দুঃখকে বড় করে দেখলে নিজের জীবনে ভারাক্রান্ত হয়। সুতরাং দুঃখ ভুলে কারোর সঙ্গে নিজের পার্থক্য বিবেচনা না করে সহজেই সব মেনে নিলেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব হয়। 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যে, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। এই উদ্ধৃতিটির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর কি বলছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির মাধ্যমে সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। মনের উদার্যে সবাই একাসনে বসতে পারে, সেখানে কারোর সঙ্গে পার্থক্য না থাকাই উচিত। জগতে এরকমই হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে, আর এই পার্থক্যর এই বৈষম্য নিয়েই জীবনে এগিয়ে চলে। তাই কারোর সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকেই সহজে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, অনেক ঝঞ্ঝা বাধা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝায় বা কি বোঝো? উত্তর কি বলছে, জীবনে চলার পথে হাজার বাধা বিপত্তি সৃষ্টি হয়, তবু সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয়। বাধা বিঘ্ন দুঃখ যন্ত্রণা কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে, লক্ষ্য অর্জন সম্ভব হয় না। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। সাফল্য লাভের পথে আলো দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সহ সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলে উপলব্ধি করা যায়। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলতে চেয়েছেন? উত্তর কি, আলোচ্য কবিতায় বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতা আসলে আমাদের আবেগী মন হৃদয়কে বাস্তবের আয়নার সামনে যেন দাঁড় করিয়ে দেয়। জীবনের বাস্তব অনেক বেশি সহজ, কিন্তু সুখ আসলে এই জীবনের দুটো দিক। তাই উভয় ক্ষেত্রে মন যেন সেই সত্যকে গ্রহণ করতে পিছুপা না হয়, তারই বোঝাপড়ার কথা এই কবিতায় কবি ব্যক্ত করেছেন। 6 নম্বর প্রশ্ন কি বলছে, সেইটে সবার চেয়ে সেও। কোনটি সবার চেয়ে সেও? উত্তরে কি বলছে, জীবনে নদীর স্রোতের মতো বয়ে চলে। জীবন নদীর স্রোতের মতোই বয়ে চলে। জীবনের গতিপথে বাঁধা টানাপোড়ন ঝঞ্ঝা ঝামেলা লেগেই থাকে। সুখের সাগরে পৌঁছতে হলে জীবনের এই সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যেতে হবে। সমস্ত ভালো মন্দ অন্যের সঙ্গে বিবাদ ঝগড়া সুখ দুঃখ সব কিছুকেই মেনে নিয়ে থাকতে হবে, আর সেটি হবে উপযুক্ত, সঙ্গত ও শ্রেয়। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরে কি বলছে দেখো। উত্তরে বলছে যে, জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না, আর যার থেকে কোনো ভয় নেই মনে করি, দেখা যায় সেই আমাদের সমূহ বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। কবি সেই আপাতত তুচ্ছ বলে বিবেচ্য বিষয়কে গভীর চিন্তা না করে আগ্রহে ও অবহেলার যোগ্য ঘটনাকে বোঝানো হয়েছে। সামান্য ঘটনা বলেছেন, যেমন 8 নম্বর প্রশ্নে কি বলছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর কি বলছে মানুষ মাত্রই আত্মস্বার্থপরায়ণ, যে বিনা স্বার্থে এক পা ফেলতেও রাজি নয়। আবার এই ব্যক্তি যখন পরার্থে সব কিছু বিসর্জন দিয়ে আত্মসুখ খুঁজে নেয়, হয়ে ওঠে পরম বন্ধু, তখন
সেই খুঁজে পায় অনেক মন্দের মধ্যে বা মাঝে ভালো খোঁজ। মন ভরে ওঠে তৃপ্তি, তবে এর জন্য পারস্পরিক ত্যাগ স্বীকার দরকার হয়। প্রত্যেকেই যদি নিজের সামান্য স্বার্থ ত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়ালেই জীবনে খুঁজে পাওয়া যায় অনেকটা সুখ। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 9 নম্বর প্রশ্ন বলছে, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর উদ্ধৃতটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর কি বলছে? বলছে পার্থিব মোহে আচ্ছন্ন জীবন সব সময় সুখের সন্ধানে ব্যাপৃত হয়েছে। মাঝে মাঝে এই আসক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে মনে 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 করে নির্দিষ্ট কাউকে ছাড়া তার জীবন শূন্য। এই মানসিকতা তাকে তার আপত্তিগুলোকে বড় করে দেখায়। যতই দুঃখ শোক ব্যথা বেদনা মানুষকে ব্যথিত করুক না কেন, তা ক্ষণিকের। পরক্ষণেই দুঃখ ভুলে মানুষের আগামী স্বপ্নে নিজেকে সাজিয়ে তার স্বাভাবিক জীবন শুরু করে। জগৎ তখন বিশাল অস্তিত্ব নিয়ে মানুষের মনে অনুভূত হয়। 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুখ পাওয়া যায় অনেকখানি, কিভাবে এই সুখ পাওয়া সম্ভব? দেখো উত্তরে কি বলছে? উত্তরে বলছে যে আলোচ্য উক্তি ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি জীবনমুখী কবিতা। মানুষ বিশ্বের সবথেকে উন্নত প্রাণী। জ্ঞান বুদ্ধি শিক্ষা চেতনা মানবিকতা বিকাশ মাত্রই এই মানুষের মধ্যেই লক্ষণীয়। মানুষ তার অপরিসীম চাহিদা মেটাতে গিয়ে হিংসা হানাহানি বিবাদ ঝগড়া জড়িয়ে পড়ে, কিন্তু বাস্তবে মানুষ তার বন্ধুত্বের হাত যদি বাড়ায় তবে এত হিংসা হানাহানি হয় না। সেই বন্ধুত্বের সম্পর্কে সুখ পাওয়া যায় যা কখনোই বিবাদ বিরোধে পাওয়া যায় না। 11 নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের এটা শেষ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নগুলো অনেক বড়, তাই সেগুলো আর আলোচনা করছি না, এগুলো পরে ভিডিওতে আলোচনা করে দেব। চলো দেখে নাও। বলছে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করে বলো। উত্তর কি বলছে? বলছে মানুষ দুঃখ ভীতু জীব। দুঃখের স্পর্শে যে জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়ে, তখন সে মনে করে মরে যাওয়াই ভালো। এ এক ধরনের পলায়ন প্রবৃত্তি। কবির কাছে তা আসলে ভয়ানক মিথ্যে। কেননা মানুষ মৃত্যু ভীতও বটে। তারা মৃত্যুর কাছ থেকে পালিয়ে বেড়ায়। মরলেও বাঁচি, তাহলে বুঝতে হবে দুঃখে আনন্দ পেয়ে পরম তৃপ্তিকে ঢেউ তোলা কথা সব। চলো, যারা এতদূর অবধি এই ভিডিওটাকে দেখেছো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অংশ বা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।